আর বাড়ি ভাঙচুর হয়েছে, গরু বছর নিয়ে গেছে, একটা আমি কোনো কিছু আসা যায় না। কিন্তু বাগেরহাটে আমি গেছি 14 তারিখ, বাগেরহাটে 5 তারিখ অমিত চক্রবর্তী নামের এক লোককে হত্যা করা হয়েছে, আমি নিজে স্পটে গেছি। সেটা কিন্তু হয়েছে। আপনারা হিন্দুদের পাশে দাঁড়াতে পারেন না পারেন, আপনাদের সুযোগ সুবিধা ছিল না, আপনারা নিজেরই কেস মামলা দড়ি পড়েছিলেন, কিন্তু আপনারা কোনো উপায়ে এটাকে বিশ্ব দরবারে তুলে ধরছে যে বিএনপির আমলে যা হয়েছিল আওয়ামী লীগের মধ্যে 1000 গুণ হচ্ছে। এখানে আপনাদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে, আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে। ফেসবুক দেখেন, দিবাশিস শাহ নামের একজন লোক, মানে সে খুব ইন্টেলিজেন্স, সে গতকাল লেখছে যে হিন্দু নেতাদের পোস্ট দেখলে মনে হয় বিগত আমলে মনে হয় আমরা স্বর্গে ছিলাম, এখন মনে হয় সব শেষ হয়ে গেছে। নিজের ফেসবুকের পুরোনো পোস্ট গুলো দেখেন। মানে আমরা মেধা আপাকে বলি, আমি যখন বললাম, মেধা আপা তো আমাকে বললেন যে আমার কথা না, মানে কথা মানে গুরুত্ব দিতে হবে। তা ভারতের সেনাপ্রধান কিন্তু ভারতের নির্বাহী না, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব সেই প্রতিনিধি হিসেবে কথা বলবে, সেটার একটা ভিন্ন বিষয় থাকে। তা স্যার যেটা বললেন যে তার প্রোটোকলের মধ্যে পড়ে না, হ্যাঁ সে তো নির্বাহী না, সে তো সেনাবাহিনীর সাথে আর মন্ত্রণালয়ের নির্বাহীর সাথে অনেক ডিফার আছে। মানে এই জন্য তাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আর শুভেন্দু অধিকারী হচ্ছে পশ্চিমবাংলায় যে সরকার, মানে এই যে পশ্চিমবাংলার যে সরকার, এই বঙ্গের সরকারের নাম হচ্ছে বিধানসভা। বিধানসভা উনি হচ্ছেন বিধায়ক, মানে আমাদের একজন চেয়ারম্যানের সমান বলা চলে আর কি। যদি ভারতের তো মানে কেন্দ্রের দ্বিকক্ষ আর এই রাজ্যে তো এক কক্ষ, সেখানে ওনার কিন্তু কোনো গুরুত্ব ভেবে নাই, কারণ 297টা আসনের মধ্যে তৃণমূলের 200+ নিরঙ্কুশ মমতার দল, কোনো কাজে ওনাদের লাগে না। যে কোনো বিল পাস করতে, ক্যান্সেল করতে, গ্রহণ করতে, ত্যাগ করতে ওনাকে লাগে না। আর এই জন্য ওনাদের কোনো গুরুত্ব নাই। আর শুভেন্দু অধিকারী যে বলছে 4টা ড্রোন উড়ালে বাংলাদেশ উড়ে যাবে, শুভেন্দু অধিকারী ড্রোন সম্বন্ধে কোনো জ্ঞান আছে কিনা জানি না। আর ড্রোন উড়ানোর সক্ষমতা ওনার নাই। বিশেষ করে ভারত আর বাংলাদেশে যারা চোরাচালানটারি করে, ইন্ডো শুভেন্দুর চেয়ে অনেক পাওয়ার এক্সারসাইজ করে। আমি তো মনে হয় শুভেন্দু অধিকারী বাংলাদেশের 4 কেজি আলু সিঁড়ি মারার সক্ষমতা রাখে না, এবং সেই ধরনের তার দলীয়গত ভাবে সেই ধরনের তার পদ পদবি নাই, সরকারেও নাই, আর এমনি পার্সোনাল সে ধরনের কোনো ক্ষমতা নাই। উঠানোর গুরুত্ব দিলাম না। আর মেধাপাকে বলি, মেধাপা শাহবাগে 9 তারিখ আমি গেছিলাম। আমাদের যেগুলো ভায়োলেন্স হয়েছে, এটা পলিটিক্যাল ভায়োলেন্স বেশি। আমার বাড়ির পাশে থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন ভারতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন, হিন্দু মানুষ। তিনি একসময় জয় বাংলা শুনলে হাসতেন। তিনি বিগত দিনে আওয়ামী লীগের সবচেয়ে বড় কান্ডারি ছিলেন। আওয়ামী লীগের লোকজন তার বাড়ি বাঁচাতে আসে নাই, তার বাড়ি ভাঙচুর হয়েছে, গরু বছর নিয়ে গেছে, একটা আমি কোনো কিছু আসা যায় না। কিন্তু বাগেরহাটে আমি গেছি 14 তারিখ, বাগেরহাটে 5 তারিখ অমিত চক্রবর্তী নামের এক লোককে হত্যা করা হয়েছে, আমি নিজে স্পটে গেছি। সেটা কিন্তু হয়েছে। তারপরে এই যে আমার বাড়ির 2 বাড়ি পাশে একটা লোকে গরু নিয়ে গেছে, সে গরু অবশ্য অনেককে বলে গরুটা দূরে ফেরত আনা হয়েছে। তা আপনি কি মনে করেন যে শুধু পলিটিক্যাল ভায়োলেন্স হয়েছে, জেনারেল ভায়োলেন্স হয় নাই? আপনারা হিন্দুদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। 2001 সালে ভোলা, সিরাজগঞ্জ সহ নির্বাচন পরবর্তী সংখ্যালঘুদের পর যে অত্যাচার হয়েছে, শুধু সেই অত্যাচারের পরে বেশ করে 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ মানে একদম হেসে গেলে ক্ষমতা হয়েছে, আপনাদের ব্যর্থতা। তারপরে ব্যর্থতার পরে এদেশের মানে আওয়ামী লীগের আমলে হিন্দু নির্যাতন বেশি হয়েছে, এমন হিন্দু নির্যাতন হয়েছে যেগুলো কল্পনার বাইরে। কিন্তু আপনারা কি করছেন জানেন? আপনারা এর কোনো কিছুই করতে পারেন নাই। মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, মুন্নি সাহারা, মানে 2001-এর যে হিন্দু নির্যাতন গুলো, সংখ্যালঘু নির্যাতন গুলো সারা বিশ্বে এমন ভাবে প্রচার করছে, প্রচার করে এস্টাবলিশ করে দিছে যে বিএনপির আমলে বাংলাদেশের সংখ্যালঘুরা মোটর নিরাপদ না, আওয়ামী লীগের নিরাপদ। কিন্তু আওয়ামী লীগ আমলে 2012 সালে রামু উখিয়া একসঙ্গে 25,000 লোক আক্রমণ করছে, এবং পরে রামু বৌদ্ধ মন্দির, হিন্দু মন্দির গুলো টার্গেট করছে। আপনারা তার মানে সেটা করতে পারেন নাই। সুনামগঞ্জের সাল্লায় ওই ছেলেটা অবশ্য মানুষদা গ্রেট, জুমন দাস, যারা এগুলো করে, তার কারণে গ্রামের পর গ্রাম ভাঙছেন। জুমন দাস লাভবান হয়ে আজকে স্পেনে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সহ মানবাধিকার সব জুমন দাসকে সাহায্য করছে। কিছুদিন আগে এই যে সরকার পরিবর্তনের পরে খুলনার উৎসব মন্ডলকে আপনারা দেশের জনগণ ধর্মীয় ভাবে আঘাত যে উস্কানি দেয়, প্রমাণ তো হয়ই না, কোনটা হয় তার আগেই তাকে থানায় নিয়ে গেছে, বেশ ভালো কথা। থানার থেকে আবার তাকে ছিনে এনে তারা মেরে ফেলছে, মারা অবস্থা সেটি আবার সেনাবাহিনী নিয়ে তাকে জীবিত করছে। মানে সে তো মরে গেছিল না, মৃতভাবে ফেলে রাখছিল। 2020 সালে কুমিল্লার কোরবানপুর অস্ট্রেলিয়া বসে একজন লোক ফেসবুকে পোস্ট করছে, গ্রামের পর গ্রাম ভেঙে দিয়েছে আওয়ামী লীগের কথা বলতেছি। 2021 সালে কুমিল্লা, চাঁদপুর, রংপুর সহ সারা দেশ তাণ্ডব চালাইছে। খুলনার রূপসা, শিয়ালী, যশোরের অভয়নগরে মালোপাড়া, এই যা কিছু ঘটনা ঘটছে, আপনারা হিন্দুদের পাশে দাঁড়াতে পারেন না পারেন, আপনাদের সুযোগ সুবিধা ছিল না, আপনারা নিজেরই কেস মামলা দড়ি পড়েছিলেন, কিন্তু আপনারা কোনো উপায়ে এটাকে বিশ্ব দরবারে তুলে ধরছে যে বিএনপির আমলে যা হয়েছিল আওয়ামী লীগের মধ্যে 1000 গুণ হচ্ছে। এখানে আপনাদের ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আর জামাত ছিল আপনাদের সবচেয়ে কাছে। 2004 সালে
তারেক জিয়া বলছিল জামাত আমাদের সহোদর, আপন এক মার পেটে দুই ভাইয়ের মতো, সেই জামাতের আজকে আপনাদের প্রতিপক্ষ হয়ে গেছে, আপনি স্বীকার করলেন। তারপর এমন কোন দিন নাই, আগে যা হচ্ছিল তাই হচ্ছে। হিন্দুরা যে 5ই আগস্টের আগে স্বর্গে ছিল এখন নরকে আছে তা না। হ্যাঁ, আন্দোলনটা আগে হিন্দুরা করে নাই, কারণ আওয়ামী লীগ সমর্থিত 90% মানুষ হিন্দুদের প্রতি আওয়ামী লীগ সমর্থন করে, এটা সবাই জানে। তারা আওয়ামী লীগ আমলে চুপচাপ থাকে, ব্যক্তিগত সুবিধা নিয়ে তারা এই আমলে রাস্তায় বেরোয়েছে, এবং তাদের সাথে বিভিন্ন কায়দায় কি অন্য আপনাদের ধর্মের লোকজন যোগ দেয় নাই, মাস্ক পরে হোক যে কায়দায় তারা যোগ দিয়েছে, বিভিন্ন জায়গায় জয় বাংলা বলে ফেলছে, এইগুলো করে লোকজন বৃদ্ধি করাইছে। বাট ঢালাও ভাবে যে বলেন যে কিছু হয় নাই, টোটালি আন্দোলনটা ছিল মানে মানে ভারতের উস্কানি, তারপরে আওয়ামী লীগের উস্কানি না, এখানে ভায়োলেন্স হয়েছে, কিছু পলিটিক্যাল ভায়োলেন্সের সাথে, মন্দির তো পলিটিক্যাল জিনিসটা, মন্দিরে হামলা হয়েছে, এগুলো ফাইন্ড আউট করে আপনি কি কখনো বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, কি কারণে সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নিত হয়, এগুলো বলেন নাই। এইগুলো আপনারা কখনো বলেন নাই। ম্যারেজ পলিসির কারণে তাই বলে কি প্রেম দেবো না, আমরা আপনাকে ভোট দিই না, কিন্তু আপনি আমাদের সেভাবে কাছে নিতে ব্যর্থ হয়েছেন। এখানে আপনাদের আসতে হবে, জামাতের সাথে আমাদের সমঝোতা আসতে হবে, ছাত্রদের মূল্যায়ন করতে হবে। গতকাল 2 লক্ষ প্লাস লোক হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, চরমোনাইয়ের যে ইসলামী আন্দোলনের যুব সম্মেলন, সেই মঞ্চে আমি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। সেখানে আমার সামনে আমি ওনার পিছনে বসে আমার সামনেই বক্তব্য দিয়েছেন আপনাদের যুব দলের নয়ন, মানে সাধারণ সম্পাদক। বক্তব্য দেওয়ার সময় শহীদ জিয়াউর রহমান, তারপর আপনাদের ম্যাডামের সম্বন্ধে কথা বলার সময় জনগণ ছিল, তারেক জিয়ার সময় জনগণের বডি ল্যাঙ্গুয়েজ ভালো দেখি নাই, কিছু লোক হাতও জায়গায় শুনতে চাই নাই। এইখানটা আপনাদের আসতে হবে, লিগেজ গুলো খোঁজেন, লিগেজ গুলো খুঁজে আপনারা দাঁড়ান। এই মুহূর্তে আপনাদের সবচেয়ে জনপ্রিয়তা বেশি, বিগত দিনেও আপনাদের জনপ্রিয়তা থাকার পরেও আপনারা আন্দোলনও সফল হন নাই, ভোটেও সফল হন নাই। কারণ আপনার টাকা থাকলে ঘরে থাকলে হবে না, ওই টাকা ইউজ করে, টাকায় ব্যবসা করে হোক, মানে লগি করে হোক, শেয়ার মার্কেটে দিয়ে হোক, আপনার সেটাকে আর্ন করতে হবে। টাকা ঘরে প্যাকেট করে রাখলে হবে না, জনসমর্থন কুক্ষিগত করার জিনিস নয়, সেটাকে ইউটিলাইজ করেন। আর নির্বাচন পরতে দেশি বিদেশি যে চাপটা, হ্যাঁ, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গেরিসেটি তিনি দেখা করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, দেখা করে তিনি ভারতের সুরে কথা বলছেন, এবং বাংলাদেশের যে ইউএনডিপি, তারা বাংলাদেশের নির্বাচনী কারিগরি সহায়তার কাজ শুরু করছেন, এবং গত মঙ্গলবারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তারা একটা টিম বৈঠক করছে। তারা দ্রুত নির্বাচন চায়, এবং দেশি বিদেশি কিছু সংস্থা যারা নিরপেক্ষ, তারা বিএনপির সুরে সুর মিলাইয়া, এবং বিএনপি সমমনা দল, তারা খুব তাড়াতাড়ি নির্বাচন চায়। কিন্তু এখানে নির্বাচনটা একটা মানে তাড়াতাড়ি বলতে বেশি দূরেও না, তাড়াতাড়িও না, একটা সাডেন টাইমে নির্বাচন করা উচিত। যেমন 2014 সালে নির্বাচনে খরচ হয়েছে 264 কোটি টাকা, 2018 সালে খরচ হয়েছে 700 কোটি টাকা, 2024 সালে খরচ হয়েছে 2300 কোটি টাকা। এখন একটা নির্বাচন এবার করতে গেলে লাগবে আপনার 3000 কোটি টাকা। 3000 কোটি টাকা নির্বাচন করে ফেলে দিলেন, আবার একটা ঝামেলা হলো। এই নির্বাচন দরকার নাই, আপনি একটু সময় নেন, আবার সেই সময়টা যেন অতিরিক্ত নয়, একটা স্ট্যান্ডার্ড সময় নেন, স্ট্যান্ডার্ড সময় নিয়ে নির্বাচনটা হোক, যে নির্বাচন 5 বছরের জন্য স্থায়িত্ব হয়। আমরা তো পাকিস্তানের দিক যাবো না, পাকিস্তানের 54 বছরে কোন সরকার 5 বছর লাস্টিং করতে পারে নাই, কোনো না কারণে এসে কখনো ইন্ডিয়া হোক, আমেরিকা হোক, জাপান হোক, তাদের ফেলে দিছে। আমরা না, আমরা চাই আমাদের সরকার 5 বছর থাকুক, এবং এমন ভাবে থাকুক যে সেই আমলে হরতাল অবরোধ না হোক। হরতাল অবরোধের কোনো ইস্যু জানি তার প্রতিপক্ষ দেয় না, প্রতিপক্ষ ভাই আপনি আমি নির্বাচন করব, নির্বাচন করার পরে যখন আমি হেরে যাবো, তখন কিন্তু আপনি আমারও এমপি। এখন আপনি যে শুধু বিএনপির ভোট তাদের এমপি না, আমার দায়িত্ব আপনার। এখন হিন্দুরা দেশে ভোট দেয় নাই, কিন্তু সেই ভোট আপনি আনার চেষ্টা করেন। অনেক হিন্দু এখন কথা বলে, আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে, ফেসবুক দেখেন, দিবাশিস শাহ নামের একজন লোক, মানে সে খুব ইন্টেলিজেন্স, সে গতকাল লেখছে যে হিন্দু দিনে তাদের পোস্ট দেখলে মনে হয় বিগত আমলে মনে হয় আমরা স্বর্গে ছিলাম, এখন মনে হয় সব শেষ হয়ে গেছে। নিজের ফেসবুকের পুরোনো পোস্ট গুলো দেখেন। হ্যাঁ, আমাদের বিগত দিনে যে অত্যাচার হয়েছে আওয়ামী লীগ বিএনপির আমল হচ্ছে বেশি হয়েছে, কিন্তু আওয়ামী লীগের সময় অত্যাচার গুলো ফ্ল্যাশ হয় নাই, মিডিয়া করে নাই। সবচেয়ে বড় কথা, ভারত কিছু করে নাই। ভারতের রিপাবলিক বাংলা 21 সাল থেকে শুরু হয়েছে, কিন্তু রিপাবলিক ইন্ডিয়া ছিল, এনডিটিভি ছিল, পূর্ব পশ্চিমালয়, এপিপি আনন্দ, আনন্দবাজার। এরা যদি গত 17 বছর আমাদের সমস্যাগুলো তুলে ধরতো, এত সমস্যা হতো না। তারা এগুলো তুলে ধরে নাই। এমনকি 2021 সালের পরে তাদের আইসিসি চেয়ারম্যান বলেছিল যে এই সমস্ত সাম্প্রদায়িক ঘটনায় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট হবে না। হ্যাঁ, মানুষকে মারিয়া পুকুরি ভাষায় দিলেও সম্পর্ক নষ্ট হয় না, কিন্তু এখন সেই পরিবেশ হয় নাই, তাতেও নষ্ট হয়। আমি নিজে রংপুরে গেছি, খিচুড়ি রান্না করে মানুষকে নিজাতে দিছি, আমি তাদের জন্য কাঁসাপিতা ঝালবাটি কিনে নিয়ে গিয়ে দিছি। আমি দেখছি মানুষের কষ্ট, কিন্তু সেটা আপনার প্রচারে আনতে পারেন নাই। আমি বলবো মানে ভিতরে আমি আপনার বিপক্ষে, আমি নৌকমার্কে ভোট দেবো, তার মানে আপনি এমপি পরে আমি আপনারও তো দেশের জনগণ, আমার দায়িত্ব তো আপনার, নিরাপত্তা বিধানের দায়িত্ব আপনার। আমি সংখ্যালঘু, নিরাপত্তা নিশ্চিত করা দেখতে হবে।
মানুষের কষ্ট দেখেছেন, রংপুরে গেছেন, মানুষের কষ্ট দেখেছেন, সেটা কি হ্যাঁ আমলি আমলে দেখেছি, আমি বলতেছি আমলি আমলে বলতেছি, কিন্তু ওনটা সেটা মাত্র 3টে লোক, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন আর ওই যে মুন্নি শাহ, এই 3জন সেইটাকে দেশ বিদেশে এমন প্রচার দিছে, আমলিগের প্রচার সেল দিয়া তারা সাপোর্ট করছে। কিন্তু এনাদের আছে কি ঐক্য পরিষদ, পূজা পরিষদ, তারাও টেকনিক্যালি আমলিগের চরম ভাবে প্রচার করছে। কিন্তু এনাদের আছে পূজা ঐক্য ফ্রন্ট নতুন করছে, ও কিন্তু হিন্দু বৌদ্ধ কল্যাণ ঐক্য ফ্রন্ট, হিন্দু কিন্তু কল্যাণ ঐক্য ফ্রন্ট। আপনি জানেন সব জেলায় কমিটি আছে কিনা, তারা কি করছে? আমি ঐক্য পরিষদের তুলনায় আমি ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুব সাধারণ সম্পাদক ছিলাম। আমি জানি আমাদের নেতারা কি কাজ করছে আর আপনাদের নেতারা কি কাজ করছে। আপনারা টোটাল সামগ্রিকভাবে সব লিগেজ গুলো দেখে একটু সময় নিয়ে সুন্দর একটা নির্বাচনে আসেন। নির্বাচন সুষ্ঠু হলে আপনারাই ক্ষমতা আসবেন। ছাত্রদের এখন এত বড় জনপ্রিয়তা হয়ে পারে নাই, তারা তো প্রতিপক্ষ হবে। জামাতের সাথে পূর্বের সম্পর্কে ফিরে যান, দেশটাকে রক্ষা করেন। আর ওই যে আমি যে কথাটা বললাম আবারও বলতেছি, ভারতের সেনাপ্রধান ভারতের নির্বাহী না, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বললে সেটা আমাকে দেখতাম। তিনি আলাদা পার্ট, উনি আলাদা পার্ট, উনি ওই প্রোটোকলে উনি ওটা বলতে পারেন না। উনি যেটা বলছে ওনার এখতিয়ারের বাইরে, স্যার বলছে, আমি স্যারের কথায় শতভাগ সমর্থন করি। ধন্যবাদ।